আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরও একটি নতুন বিএসবিডি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রুট রিকোয়েস্ট 12-তে ঢাকা থেকে রংপুর যাব ওরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ নিয়ে। এই যে এই কমেন্টের উপর ভিত্তি করে তো এই দেখুন আমি লাগিয়ে ফেলেছি ওরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জের স্কিন। এটা কিন্তু লেটেস্ট নতুন মার্সিডিজ নিয়েছে তারা, তো সেখান থেকে স্কিনটা লাগালাম। আমরা কিন্তু জার্নির জন্য রেডি। তো চলুন বেরিয়ে পড়ি, প্যাসেঞ্জার পিক করে নিতে হবে। এই খুলে দিলাম গেট, এখন কিন্তু আমাদের প্যাসেঞ্জাররা উঠে পড়ছে একের পর এক। তো আমরা কিন্তু আছি গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঢাকায়। তো এই গাবতলী থেকে আমরা আজকে যাচ্ছি ওরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ নিয়ে রংপুরের উদ্দেশ্যে। তো আশা করি ভালো জার্নি হবে। এই তো যাত্রী উঠে গেছে, গেট লাগিয়ে দিয়েছি, আমরা বের হয়ে পড়ছি আস্তে আস্তে। তো দুপাশে রাস্তা দেখে নিয়ে এখন আমাদের মেইন রোডে উঠে যেতে হবে। এই তো আমরা উঠে গেলাম মেইন রোডে। এখান থেকেই আমরা জার্নি শুরু করে দিলাম গাবতলী থেকে রংপুরের উদ্দেশ্যে। ডানে প্লাস্টিক, উস্তাদ বামে প্লাস্টিক, উস্তাদ ডানে প্লাস্টিক। আমরা কিন্তু এখন গাবতলী হাট পার করলাম। এই যে দেখুন বাম দিকে গাবতলীর হাট, তারপরে ট্রাক স্ট্যান্ড আছে। তো এগুলো সব পার করে আমরা আমিন বাজার ব্রিজে উঠে যাচ্ছি। তো এই দেখুন আমিন বাজার ব্রিজে আমরা উঠে যাচ্ছি। ঢাকা থেকে বের হয়ে যাওয়ার পালা। তো গাবতলী পার করে এখন আমরা সাভার এলাকায় আছি। এই আমিন বাজার ব্রিজ পার করলে এটা হচ্ছে হেমায়েতপুরের দিকে। ট্রাফিক কিন্তু হাই করে খেলছি আজকে, আর বরাবরের মতোই হেল্পার আমাকে ডেকে ডেকে হেল্প করে যাচ্ছে। তো এই ফিচারটা কিন্তু ভালোই লাগে বিএসবিটি গেমে। আমরা কাটিয়ে কুটিয়ে কোনো মতে আগাচ্ছি। ট্রাফিক খুবই হাই, এই গাড়ির চাপে চালানো যাচ্ছে না। তো এইগুলো পার করে আমরা আজকে রংপুর যাব। পাশেই কিন্তু কফিল পাম্প দেখতে পাচ্ছেন, তারপর ওবি পাম্প আছে, সবগুলাই এই এলাকায়। বিভিন্ন হানিফের অনেক অনেক বাসগুলা এখানেই দাঁড়িয়ে থাকে, ছোটোখাটো কাজ করানো হয়, এছাড়া পাম্প থেকে ফুয়েল নেওয়া হয়। এই মুহূর্তে আমরা পার করে ফেললাম হেমায়েতপুর। ওই যে বাম দিক দিয়ে সিংগাই দিয়ে মানিকগঞ্জে যাওয়া যায়, তো আমরা ডান দিক দিয়ে নবীনগরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। উস্তাদ ডানে প্লাস্টিক, তো এটাই হচ্ছে নবীনগর এলাকা। এখন আমরা ক্রস করতেছি এই নবীনগর। ওই যে নবীনগরের চিরচেনা সেই লাল সবুজ ফুটওভারটা পার করে ফেললাম। এই যে সামনে আরও একটা আছে। তো এগুলো পার করার পরেই সামনে 3 রাস্তার মাথা। তো এই 3 রাস্তা থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে হচ্ছে চন্দ্রা রোড। তো এই দিকে আমরা ডান দিকে চলে গেলাম। সোজা গেলে এখান দিয়েও মানিকগঞ্জের দিকে যাওয়া যায়। তো কারেন্টলি আমরা অবস্থান করতেছি সাভারের বাইপাইল এলাকায়। তো এই এলাকাটা দিয়ে কিন্তু অনেক দিকেই যাওয়া যায়, রাজশাহীর দিকে, রংপুরের দিকে। তো এখান দিয়ে আবদুল্লাপুরের দিকেও যাওয়া যায়, আশুলিয়ার দিকে। তো আমরা সোজা চলে যাব এখান দিয়ে বাইপাইল রোড হয়ে চন্দ্রার দিকে। তো সামনে কিন্তু আমরা একটা মডেল মসজিদ দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখতে ভালোই সুন্দর। তো আর এই যে এখন চন্দ্রা বাইপাসের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। তো আমরা এখন কারেন্টলি চন্দ্রা পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাম দিকে চলে যাব। যদি ডান দিকে যাইতাম তাহলে ওখান দিয়ে গাজীপুর যাওয়া যায়। তো বাম দিকেও আগে গাজীপুরই, তো ডান দিকে ময়মনসিংহের রাস্তা আছে, বাম দিক দিয়ে হচ্ছে সব উত্তরবঙ্গের রোড, যমুনা সেতুর রোড। তো আমরা বাম দিকে নিয়ে গেলাম চন্দ্রা থেকে। এখন আমরা আছি গাজীপুরে। তো এটা হচ্ছে কালিয়াকৈরের উপর দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে, সেই ফ্লাইওভার আমরা এখন পার করতেছি। তো এই কালিয়াকৈরের ফ্লাইওভারটা আমরা এখন পার করে ফেললাম। এখন আমরা আবার এগিয়ে চলেছি।
আমরা কিন্তু বর্তমানে যমুনা অ্যাপ্রোচ রোডে এসে গেছি। তো এইটা হচ্ছে যমুনা সেতু পূর্বর অংশের গোল চত্বরটা। তো এইটা আমরা পার করে এখন সোজা চলে যাচ্ছি, আর একটু সামনেই যমুনা সেতু টোল প্লাজা দেখা যাবে। তো আমরা প্রায় সেতুর কাছাকাছি এসে পড়েছি। তো এখন আমরা এসে পড়লাম যমুনা সেতু টোল প্লাজায়। এখানে আমরা থেমে যাচ্ছি। যমুনা সেতু পূর্ব টোল প্লাজা এটা। তো ব্রেক করলাম, টোল দিয়ে দিচ্ছি। এই যে টোল দেওয়া শেষ। এখন আপনারা যমুনা সেতু এনজয় করতে থাকুন। আমরা যমুনা সেতুতে উঠে যাচ্ছি। তো যমুনা সেতু পার করার পরে আপনাদের সাথে আবার কথা হবে। যমুনা সেতু কিন্তু আমরা পার করে ফেললাম। ওই যে ডান দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা দেখা যাচ্ছে। তো আমরা যমুনা সেতু পার হওয়ার পরে এগিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের দিকে। এটা হচ্ছে এখন আমরা সিরাজগঞ্জে অবস্থান করছি। তো ওরিন মার্সিডিজ বেঞ্জ দিয়ে আমরা রংপুরের প্রায় অর্ধেক পথ বলতে গেলে এসে গেছি। তো আমরা আরও সামনে এগোতে থাকি। এইটা হচ্ছে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরটা। তো আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর। এটা টপকানোর পরেই সিরাজগঞ্জের শহরের দিকে আমরা যেতে পারবো, কাছাকাছি এসে পড়ছি। তো সামনে একটা চত্বর দেখা যাচ্ছে। বাম দিক দিয়ে গেলে আমরা সিরাজগঞ্জ শহরে ঢুকে যেতাম। আমরা ডান দিকে চলে যাচ্ছি হাটিকুমরুলের দিকে, ফুড ভিলেজের দিকে। তো এই দিক দিয়েই উত্তরবঙ্গের রোড, আর বাম দিক দিয়ে গেলে আমরা যেতাম সিরাজগঞ্জ শহরে। ফুড ভিলেজের ঠিক একটু আগে একটা পাম্প পেয়ে গেছি। আমরা এখান থেকে ফুয়েল নিয়ে নেব, আমাদের ফুয়েলের শর্ট আছে। তো এই যে ফুয়েল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা ফুড ভিলেজে ব্রেক দেব না, আরও সামনে হোটেল ব্রেকটা দেব, কারণ আমরা অলরেডি এখানে একটা ফুয়েল ব্রেক নিয়ে ফেলেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি হাটিকুমরুলের উদ্দেশ্যে। তো এই দেখুন ডান দিকে কিন্তু ফুড ভিলেজ। আমরা এখন টপকে যাচ্ছি ফুড ভিলেজটা। এই দেখেন বর্তমানে এই জায়গায় নাই ফুড ভিলেজ, ভেঙে অন্য জায়গায় নিয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে আজকে ব্রেক দেবো না, আমরা আরও সামনে ব্রেক দেব। তো হাটিকুমরুল কিন্তু এসে বললাম, ওই যে সামনে গোল চত্বরটা দেখা যাচ্ছে।
আমরা হাটিগুমরুল পৌঁছে গেছি। এখান থেকে রংপুরের রোড আছে, পাবনা রোড আছে, রাজশাহীরও রোড আছে, বড় একটা পয়েন্ট এটা। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। এই দেখুন ডানে একটা মোড় নিয়ে নিলাম বড় সড়ো। তো এই ডান দিকে এখন আমরা অফিসিয়ালি রংপুরের রোডে ঢুকে গেছি, সিরাজগঞ্জ টু রংপুর হাইওয়ে। এই এলাকার ন্যাচারাল সিনারিটা কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখেন গরুর একটা ফার্ম ছিল, তারপরে আশেপাশের যে গ্রামীণ দৃশ্য এগুলো অসাধারণ। তো ডান দিকে হাইওয়ে ভিলা আছে, আমরা এখানেও কিন্তু ব্রেক দেবো না, আমরা একটা জায়গায় ব্রেক দিব, ওটার নাম হচ্ছে ফুডস ভিলেজ। তো এটা কিন্তু ফুড ভিলেজ বলে গুলাবেন না, ওটা হচ্ছে ফুডস ভিলেজ। হাইওয়ে ভিলা পার করে ফেললাম, এখানেও অনেকে ব্রেক দেয় রংপুর এলাকায় যেগুলো আছে। তো আমরা একটু সামনে আসলাম, এই তো আমরা পৌঁছে গেছি ফুডস ভিলেজে। আমরা বাম দিকে ঢুকে যাচ্ছি ফুডস ভিলেজের উদ্দেশ্যে। তো এখানে আমরা একটা ব্রেক দেব কিছুক্ষণ যাত্রীদের জন্য, হোটেল ব্রেক, তারপর আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। তো আমরা ব্রেকটা দিয়ে দিচ্ছি এখন, আপনারা একটু চারপাশ এনজয় করেন। তো হোটেল ব্রেক কিন্তু শেষ, আমরা আবারও রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হোটেল থেকে বেরোয় গেলাম, এই দেখেন হোটেলের পাশেই একটা ঈদগাহ মসজিদ আছে, এটাকে মনে হয় ঈদগাহ মসজিদই বলে। অসাধারণ সুন্দর ভাই মসজিদটা, এখানে যতবারই আসি এইটা দেখলে ভাল লাগে। তো অনেকটাই রিয়েলিস্টিক করা হয়েছে, আমি গুগল ম্যাপস থেকেও দেখছিলাম এই জায়গাটা আসলেও রিয়েলিস্টিক। এটা ঈদের নামাজ পড়া হয় ফুডস ভিলেজের পাশে যে জায়গাটা, আপনারা চিনলে অবশ্যই জানাবেন। তো আমরা বেরিয়ে পড়লাম আবারও হাইওয়ের মধ্যে রংপুরের উদ্দেশ্যে। চারিদিকে ন্যাচারাল সিনটা জাস্ট একবার এনজয় করেন, কত সুন্দর ম্যাপ লাগতেছে এখানে, আশেপাশে সব দিক দিয়ে অসাধারণ লাগে, চোখ জুড়িয়ে যায় দেখলে। আমরা কিন্তু অফিসিয়ালি বগুড়া শহরের মধ্যে ঢুকে পড়ছি। তো এই বগুড়া শহর পার করার পরে আমরা রংপুরে ঢুকবো, তো প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে অনেকগুলা চত্বরের মধ্যে বগুড়া এই প্রথম শাপলা চত্বর, তো শাপলা চত্বর পার করে ফেললাম। সামনে আরও অনেক চত্বর আছে এই এলাকাগুলোয়, এই রংপুরের হাইওয়েতে। তো আরও একটা চত্বরের সম্মুখীন হলাম, এটা হচ্ছে বগুড়ার সাতমাথা। তো সাতমাথার এই চত্বরটাও আমরা টপকে গেলাম। তো সামনে আরও চত্বর আছে, আমরা এগোতে থাকি বগুড়া শহরের মাঝখান দিয়ে। এখন আসলাম আরও একটা চত্বরের সামনে, এটা হচ্ছে বিমান মোড়। তো এই ফাইটার জেটটা কিন্তু অসাধারণ হয়েছে, কে বানাইছে জানি না, এই মোড়টা অসাধারণ লাগে চত্বরটা। তো আমরা প্রায় বগুড়া শহরের শেষ দিকে চলে আসছি। এই যে নীল কালার বিল্ডিংটা দেখতেছেন, এটা একটা ইউনিভার্সিটি, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা আগের ভিডিওতে আমরা জানাইছিলাম।
আর এই যে এটা পার করে এইটাই কিন্তু সেই ঐতিহাসিক করতোয়া নদী বগুড়া শহরে, এই দেখুন। আর এটা হচ্ছে করতোয়া ব্রিজ, এটা আমরা পার করে উস্তাদ ফেললাম। বামে প্লাস্টিক। আরও একবারই ন্যাচারাল সিনারির প্রশংসা করতেই হয়, একবার তাকান এই সিনগুলোর দিকে, অসাধারণ লাগে। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। আমরা কিন্তু রংপুর শহরে ঢুকে গেছি, প্রায় আর বেশিক্ষণ নাই, আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে কাছাকাছি। তো এইটা আরও একটা রংপুরের ফলক, স্মৃতি ফলক, এই জায়গাটার নাম আমার এক্সাক্ট মনে নাই। তো আর একটু সামনেই রংপুরের বাস টার্মিনালে প্রায় পৌঁছে যাব। ডানে প্লাস্টিক। তো এই দেখুন আরও একটা শাপলা চত্বর, এটা হচ্ছে রংপুরের। তো রংপুরের শাপলা চত্বর পার হয়ে বাম দিকে চলে গেলাম, এখানে আমাদের বাস টার্মিনালটা। এই যে আইসা পড়ছি রংপুর। তো আমাদের জার্নি এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এই তো রংপুর আসছি, যাত্রী নামিয়ে নিলাম। আর বাংলাদেশি ডেভেলপারদের অলওয়েজ সাপোর্ট করবেন। বিএসবিডি গেমটা ফুললি মেড ইন বাংলাদেশ গেম, ডেভেলপাররা বাংলাদেশি। তো আপনাদের সাপোর্টে গেমটা অবশ্যই একদিন বড় হয়ে উঠবে, নতুন নতুন আপডেটের মাধ্যমে একটা সেরা গেম হয়ে উঠবে। তো আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আগে পর্যন্ত আলবিদা।